দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী নতুন মন্ত্রিসভা গঠনের পর এখন সবার নজর জাতীয় সংসদের সংরক্ষিত 50টি নারী আসনের দিকে। নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া বিএনপি এবং তাদের মিত্র দলগুলোর মধ্যে সংরক্ষিত আসনে ঠাঁই পেতে শুরু হয়েছে জোর তৎপরতা। দলীয় আনুগত্য, রাজপথের আন্দোলন সংগ্রামের ভূমিকা এবং সাংগঠনিক দক্ষতাকে পুঁজি করে লবিং ও জীবন বৃত্তান্ত জমা দেয়া শুরু করেছেন মনোনয়ন প্রত্যাশীরা। ত্রয়োদশ সংসদ নির্বাচনে 209টি আসনে জয়ী হয়ে বিএনপি এককভাবে 35টি সংরক্ষিত নারী আসন পেতে যাচ্ছে। দলীয় সূত্রে জানা গেছে, এবারের মনোনয়নে অভিজ্ঞদের পাশাপাশি সাবেক ছাত্রদল নেত্রীদের প্রাধান্য দেওয়া হতে পারে। বিএনপি থেকে সংরক্ষিত মহিলা আসনে যারা মনোনয়ন পেতে পারেন তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, এছাড়া আছেন শিরিন সুলতানা, রেহানা আক্তার রানু, নিপুণ রায় চৌধুরী, কণ্ঠশিল্পী বেবি নাজরিন, নীলুফার চৌধুরী মণি, বিলকিস ইসলাম, শাম্মী আখতার, সৌদা আসিফা আশরাফি পাপিয়া, রাশেদা বেগম হীরা, রোকসানা খানম, আয়েশা সিদ্দিকা, নেওয়াজ হালিমা, ফরিদা ইয়াসমিন, হেলেন জেরিন ও আইনজীবী শাকিলা ফারজানা। এছাড়াও আলোচনায় আছেন প্রয়াত নেতা শফিউল বারী বাবুর স্ত্রী বিথিকা বিনতে হোসাইন এবং চট্টগ্রামের মনোয়ারা বেগম মনি। ইতিমধ্যে যারা প্রোফাইল জমা দিয়েছেন আসমা আজিজ, সুলতানা জেসমিন জুই, নাসিমা আক্তার কিয়া, শিক্ষক রোকেয়া চৌধুরী এবং সুরাইয়া বেগম সহ অনেকেই কেন্দ্রে নিজেদের যোগ্যতার প্রমাণপত্র পাঠিয়েছেন। তবে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, সংরক্ষিত আসনের মনোনয়ন প্রক্রিয়া ঈদের আগে চূড়ান্ত হওয়ার সম্ভাবনা কম। সংসদীয় আসন অনুপাতে বাংলাদেশ জামাত ইসলামী এবার তাদের ইতিহাসে সর্বোচ্চ 11টি সংরক্ষিত আসন পেতে যাচ্ছে। এর আগে জামাত 1991 সালে পঞ্চম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন পায় 2টি ও 2001 সালে অষ্টম সংসদে পেয়েছিল 4টি আসন। দলটির মহিলা বিভাগ থেকে ইতোমধ্যে একটি খসড়া তালিকা প্রস্তুত করা হয়েছে। জামাত মূলত পেশাজীবী ও উচ্চশিক্ষিত নারীদের উপর গুরুত্ব দিচ্ছে। জামাতের সম্ভাব্য প্রার্থীর তালিকায় আছেন মহিলা বিভাগ সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দিকা, আইনজীবী সাবিকুন নাহার মার্জিয়া বেগম এবং প্রভাষক মার্দিয়া মমতাজ। এছাড়াও সংখ্যালঘু সম্প্রদায় থেকে একজনকে মনোনয়ন দেওয়া হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি একটি সংরক্ষিত আসন পাচ্ছে, যেখানে আলোচনায় আছেন মনিরা শারমিন ও মাহমুদা আলম মিতু। বাকি 3টি আসন অন্যান্য ছোট দল ও স্বতন্ত্রদের মধ্যে বণ্টিত হবে।